কুড়িগ্রামে কয়েকদিনের টানা বর্ষণ আর শিলাবৃষ্টির কারণে আলু নিয়ে বিপাকে পড়েছে এখানকার কৃষকরা। গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে বিশেষ করে নিম্না অঞ্চলের যে সমস্ত আলু ক্ষেত আছে সেই আলু তুলতে ব্যস্ত সময় পার করছে কুড়িগ্রামের কৃষকরা। আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রাম সদর উপজেলার রাজারহাট উপজেলার পাশেই একটি টগরাইহাট নামক যে জায়গায় আলু ক্ষেত, সেই আলু ক্ষেতে আছি। আমি কথা বলবো এখানকার একজন কৃষক আছে তার কাছে। তো ভাই, আপনি একটু বলবেন আর কি যে এবারে আলু ক্ষেতের যে অবস্থা, কেন দ্রুত তুলতেছেন, আলুর উৎপাদন খরচ কি রকম, সব মিলিয়ে একটু বলবেন। ভাই, আকাশের পরিস্থিতি খুব ভালো না। প্রত্যেক রাইতে বৃষ্টি হইতেছে, আলুর বাড়ির মধ্যে পানি ফানি, আলু অনেক নষ্ট হইতেছে। এই কারণে তারা উড়োর উপরে তুলতেছি। এখন স্টোর থেকেও বস্তা পাইতেছি না, বস্তার কারণে নিয়ে যায় এর থেকে ভরে আর এক জায়গায় থুতেছি। আলুর দাম কেমন পাচ্ছেন এবার? ভাই, দাম একবার ফেলে দেওয়া দাম, 8 টাকা 10 টাকা কেজি কিনতেছে পাইকারি। আপনি কি রকম দাম হলে আপনাদের পোষাবে মনে করেন? 18-20 টাকা হইলে পোষাবে, তার নিচে হইলে তো পোষাবে না। আর যে পরিস্থিতি দেখতেছি আলু তুলতে তুলতে, আলু তুলিয়া তো এমন সময় আসি গেল ঈদ, এখন ঈদও করতে পারবো না, আলুর বাজার নাই। এই কারণে একটু সমস্যায় পড়ে গেছে। তো আসলে যেমনটি বলছিলেন এখানকার কৃষক, তিনি যেটা বলছেন যে ঈদকে ঘিরে তাদের যে আলু উত্তোলনের যে ব্যস্ততা, সেই ব্যস্ততার মধ্যে তাদের ঈদটা কিন্তু একেবারেই নিরানন্দে পরিণত হয়েছে। তো আমি কথা বলেছি কুড়িগ্রামের আরও অনেক কৃষকের সাথে, তারা একই রকমভাবেই বলছেন যে কুড়িগ্রামের যে এবার যে আলুর উৎপাদন খরচ সেটি কিন্তু একেবারেই নিম্নমুখী, যে কারণে তারা আসলে পোষায় উঠতে পারতেছে না। উৎপাদন খরচের চেয়ে তাদের যে বাজার দর সেটি একেবারেই নগণ্য। তবে কুড়িগ্রাম কৃষি বিভাগ যেটি বলছেন যে কুড়িগ্রামে ঘন ঘন বৃষ্টির কারণে, বিশেষ করে টানা বর্ষণের কারণে নিম্ন অঞ্চলের কৃষকদেরকে তারা বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন যাতে এই নিম্ন অঞ্চলের ফসলের ক্ষেত থেকে তারা দ্রুত আলু উত্তোলন করতে পারে এবং তারা হিমাগারজাত করতে পারে, এমনটি বলছেন কুড়িগ্রামের কৃষি বিভাগ। এই ছিল কুড়িগ্রামের আলু ক্ষেত থেকে সার্বিক পরিস্থিতি। রাশেদুল ইসলাম রাশেদ, চ্যানেল ওয়ান, কুড়িগ্রাম।